আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ক্লাস ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়খ কন্টিনিউ করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ধারাবাহিকভাবে শিয়াদের আকীদা বা রাফেজিদের আকীদা সম্পর্কে আপাতত দাস দিয়ে আসছি। তো আসলে শিয়া সম্প্রদায়, আমাদের যে ইসলাম, এই ইসলামও তো এক বিশাল এলেমের ভান্ডার। এখানে কোরআন হাদিস এবং তার শরাহ শুরুহাত ব্যাখ্যা গ্রন্থ, বিভিন্ন বিষয়ের কিতাবাদি, সেগুলো এক বিস্তর বিষয়। সংক্ষেপে দু চার দিনে এগুলো হয়তো শেষ করা মুশকিল হবে। আমাদের বিপরীতে সম্পূর্ণরূপে আলাদা একটি দিন ধর্ম দাঁড় করিয়েছে শিয়া রাফিজি সম্প্রদায়। ফলে তাদের আকীদা গুলো সহজে বলে শেষ করা যাবে না। আমরা যেগুলো বললাম আপনাদের সামনে, সেগুলো শুধুমাত্র কিছু ধারণা দেওয়া তাদের সম্পর্কে, যাতে করে আমাদের সমাজে শিয়া এবং রাফেজিদের সম্পর্কে অসংখ্য মানুষ, তারা কিন্তু প্রায় মানে বদ্ধ ধারণা নিয়ে আছে এরাই হলো প্রকৃত মুসলিম, অথচ তারা ইসলামের শেকড় কেটে উপরে পানি ঢালে। এবং মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সেগুলোতে অসংখ্য সুন্নি সাধারণ জনগণ, আলেম ওলামা, দায়িত্বশীল বিভিন্ন পয়েন্টের লোকজন, বিশেষত যারা দিনদার পরহেজগার, তাদেরকে তারা হত্যা করেছে। আজকে ইয়েমেন তাদের জন্য আজকে অশান্ত, অথচ ইয়েমানিরা অনেক শান্ত মানুষ। এদের সাথে আমরা লেখাপড়া করেছি। আমরা যখন পড়েছি মদিনাতে, আমাদের ফার্স্ট বয় সেকেন্ড বয় তারা, ফার্স্ট বয় এবং থার্ড বয় মনে হয়, তো তারা ইয়েমানি ছিল, খুব ভালো মানুষ তারা। কিন্তু এই ইয়েমানটাকে ধ্বংস করেছে হুতি, এই শিয়া রাফেজি সমর্থিত, ইরান সমর্থিত এই সম্প্রদায়। আর শিয়া রাফেজি সম্প্রদায় সমর্থিত বাশার আল আসাদ, যে সিরিয়ার প্রেসিডেন্ট ছিল, সেও এই সিরিয়াকে তছনছ করে গেছে। 5 লক্ষাধিকেরও উপরে মানুষকে সে হত্যা করেছে। অসংখ্য মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে, এবং দেশের বোমা টোমা ইত্যাদি মেরে, বরং সম্ভবত রাশিয়াকেও সে সাহায্য নিয়েছে, এবং ইরান তো সাহায্য করেছেই তাকে, নতুবা এতদিন তার পক্ষে টিকে থাকাও মুশকিল হতো। তো এইভাবে করে সে সিরিয়াকে ধ্বংস করেছে, ইরাককে ধ্বংস করেছে। এবং আমেরিকা, আজকে সে আমেরিকার সাথে যুদ্ধ খেলা দেখায় আমাদের। কিন্তু এই আমেরিকার সাথে মিশেই সে ইরাককে ধ্বংস করে ঈদের দিনে, সাদ্দাম হোসেন সাহেব কমিউনিস্ট মার্কা ছিলেন, কিন্তু তিনি সুন্নিয়াতের দাবিদার ছিলেন, তিনি রাফেজি ছিলেন না। এবং শুনি যে একটা বড় সংখ্যক এই শিয়া রাফেজিদেরকে তিনি হত্যা করেছিলেন, যার ফলে তার প্রতি একটা চরম বিদ্বেষ এই শিয়া রাফেজি ইরান সমর্থিত সরকারের ছিল। আর এই জন্য ইরাকে তো আমেরিকা যাই হামলা করেছে, সেটা সাদ্দাম হোসেনের অধ্যতা, উগ্রতা এবং হিকমত বহির্ভূত কাজ করার জন্য তার এগুলো পরিণতি হয়েছে। কিন্তু ইরান এগুলোকে ইস্তিগলাল বলে আরবিতে, তাকে সদ্ব্যবহার করেছে। এবং আমেরিকা জানতো না যে কোথায় কোন মসজিদের কোন বড় খতিব রয়েছেন, তাকে আমাকে জবে করে হত্যা করতে হবে। ধর্মীয় বিদ্বেষের কাজটা মালয়েশিয়া বা তাদের যে গুপ্তচর এবং এই এই সন্ত্রাসী দল রয়েছে, তাদেরকে দিয়ে এই ইরান ইরাকেও করিয়েছে। লেবাননের অবস্থা আপনারা জানেন। লেবাননে হিজবুল্লাহ নাম দিয়েছে, মনে হচ্ছে কতগুলি আল্লাহর দল। আসলে আরো ওলামা ইকরাম এদেরকে নাম দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ না, হিজবুল্লাহ। লাত, উজ্জা, মানাত, হবাল, যেগুলো কাফেরদের মূর্তি, এদের
নাম অনুসারে দিয়েছে হিজবুল্লাহ, হিজবুস শয়তান। হ্যাঁ, এরা হলো এই লেবাননে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আল্লাহর দলের নাম দিয়ে শয়তানের দলের তারা কাজ করে। তাদের মূল শত্রু হলো সুন্নি মুসলিমরা এবং বিশেষ করে তাদের আলেম ওলামারা। তো সম্মানিত উপস্থিতি এবং দিনী ভাই বোন, এরা একটা বলয় তৈরি করতে চেয়েছে যে বিভিন্ন দেশ নিয়ে আমরা একটা আমাদের রাজত্ব কায়েম করব। আল্লাহ তাদের এই আশাকে ভেস্তে দিন এবং তাদেরকে সমূলে বিনাশ করুন। আল্লাহ তাআলা সুন্নি মুসলিম ভাই ও বোন যে যেখানে আছেন তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আমরা হয়তো সংক্ষিপ্ত কিছু দার্স গ্রহণ করি। তো এই দার্সগুলো একটা সংক্ষিপ্ত হয়তো আপনাকে ধারণা দেওয়া এ সকল বাতিল সম্প্রদায় সম্পর্কে। এবং যে ভাইরা একটু, আমি এর আগেও বলছিলাম যে আরবিতে যদি একটু আপনারা সার্চ করেন তাহলে অসংখ্য তাদের অপরাধমূলক এই ঘটনাবলী আরবিতে শেখ মাশায়েখরা অনেক সময় দলিলাদি মানে একদম ভিডিও ফুটেজ সহকারে তারা সেখানে দেখিয়েছেন এবং সেগুলো আছে অনলাইনে সংরক্ষিত। তো যাই হোক, আল্লাহ এদের খারাপি থেকে আমাদের হেফাজত করুন। আর আমরা সংক্ষিপ্ত যেগুলো বলছিলাম প্রায় 40টির মতো তাদের বাজে আকীদার কথা আমাদের বলা হয়েছিল। আজকে ভেবেছিলাম যে আমার এখানে মোট আছে 55টি, হয়তো বাকি 15টি বলে শেষ করে দিব, কিন্তু আসলে তড়িঘড়ি হয়ে যায়। বাকি 15টা একসাথে বা আজকেই বলে দিলে সেটা আমাদের সময়ের স্বল্পতা দেখা দিবে। তো ভাবছি আজকে এবং আগামী এক দার্সে আমরা এটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো 41 নাম্বার শিয়া বা রাফেজি সম্প্রদায়ের বাতিল আকীদা, সবগুলোই তাদের বাতিল আকীদা ইল্লা মাশাআল্লাহ, হয়তো কোনোটা কাকতালীয় ভাবে যদি আমাদের সাথে মিলে যায় সেটা ভিন্ন কথা। তাদের একটা আকীদা হলো ইয়াতাকিদু শুয়ুখুশ শিয়া আন্না মান তাবাররা মিনাল খুলাফাই সালাসা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ফি লাইলাতিন ফামাতা ফি লাইলাতিহি দাখালাল জান্নাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, অনেক ভাইয়ের হয়তো জানা আছে, আমল করেন, যে যেই ব্যক্তি রাতের বেলা বিশ্বাস সহকারে অথবা দিনের বেলা বিশ্বাস সহকারে সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে পাঠ করবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত। এই দোয়াটি দিনে বা রাতে বিশ্বাস সহকারে পড়ে যদি সেই দিন বা রাতে মারা যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আর এখন শিয়া রাফেজিদের আকীদা কি? তারা বলছে যে ব্যক্তি তিন খলিফা আবু বকর, ওমর, ওসমান এবং আলীকে তো তারা অতিরিক্ত মহব্বত করে, মানে অতিভক্তি চোরের লক্ষণের হিসেবে উনারা আলী রাদিয়াল্লাহু আনহুকে চরম ভক্তি করে, এমনকি মাবুদের পর্যায়ে তারা তাকে নিয়ে গেছে। তো এখন বলছে এই ক্ষেত্রে বাকি তিন খলিফার ব্যাপারে যে যদি কেউ কোনো এক রাত্রে এই তিন খলিফা থেকেই মুক্ত হয়ে ওই রাত্রেই সে যদি মারা যায়, মানে নিজে বলবে আমি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের থেকে আমি মুক্ত, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি মুসলিম, তারা কাফের, নাউজুবিল্লাহ, এমন যদি কেউ আহ এই এক রাত্রের মধ্যে এই তিন খলিফা থেকে মুক্ততা ঘোষণা করে আর ওই রাত্রে যদি সে মারা যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ। এটা যেন ওই দাজ্জালের জান্নাত জাহান্নামের মতো হয়ে গেল। হ্যাঁ, ওদের দাজ্জালের জাহান্নামে যে জান্নাতে যে যাবে সেই মূলত জাহান্নামে গেল। হ্যাঁ, তো সেই আহ সেই রকমের অবস্থা হলো এদের। হ্যাঁ, এরা জাহান্নামের আমল করে জান্নাতের ওয়াদা দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা রয়েছে উসুলুল কাফি কিতাবের 2য় খণ্ডের 751 পৃষ্ঠা। আপনারা চিন্তা করুন, একটা কিতাব কত করে খণ্ড ওরা বানিয়েছে, আর এইসব আজগুবি বানোয়াট কিসসা কাহিনী লিখেছে আর হুকুম হাকাম লাগিয়েছে। হ্যাঁ, লানাতুল্লাহি আলাইহিম ওয়া আলাইহিম মা ইস্তাহিকুনা মিনাল্লাহ। আল্লাহ তাদেরকে যা তারা প্রাপ্য সেই শাস্তি যেন প্রদান করেন মহান রব্বুল আলামিন। তাহলে 41তম এই বাজে আকীদা, এক রাত্রে কেউ যদি খলিফা ত্রয় থেকে নিজের মুক্ততা ঘোষণা করে ওই রাত্রে মারা যায়, সে তাদের ভাষায় জান্নাতে যাবে। আমরা বলি
সে আসলে মূলত জাহান্নামে যাবে। কারণ আবু বকর, ওসমান এবং ওমর সাথে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাত এবং আমার হেদায়েত প্রাপ্ত 4 খলিফা তাদের সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। আর এরা সুন্নাত তো দূরের কথা, ব্যক্তিবর্গ 3 খলিফা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর রহমতে তারা ইসলামকে এগিয়ে নিয়ে গিয়েছেন, দিক বিদিক ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, সেই সমস্ত খোলাফায়ে রাশেদা থেকে নিজেদেরকে মুক্ত বলে ঘোষণা করছে। প্রকৃতপক্ষে তারা ইসলাম থেকে মুক্ত, ইসলাম তাদের থেকে মুক্ত ইনশাআল্লাহ। 42 নাম্বার, তাদের একটা বাজে আকীদা হলো ইয়াতাকিদু শুয়ুখুশ শিয়া কুফরা আয়েশা বিনতি আবি বকর সিদ্দিক ওয়া কুফরা হাফসা বিনতি ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শিয়ারা এবং তাদের পাগড়িওয়ালারা আকীদা বা বিশ্বাস রাখে যে আয়েশা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই উভয়েই তারা কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক। এই দুইজন কাফের। অথচ এর দ্বারা কি বোঝাতে চাই তারা? এর দ্বারা রসুলকেও তারা কাফের বলে দিয়েছে অলরেডি। আপনি কি জানেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তার 9 জন স্ত্রী বেঁচে ছিলেন, তাদের মধ্যে এই 2 জন অন্যতম। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে এসে মনের আগ্রহ প্রকাশ করিয়েছিলেন যে শেষ দিনগুলো যেন তিনি, যেহেতু আয়েশাকে একটু বেশি ভালোবাসতেন, মনস্তাত্ত্বিক দিক থেকে, দুনিয়ার দিক থেকে আদল ইনসাফ করতেন, কিন্তু মনে যেন তার প্রতি একটা আলাদা ভালোবাসা টান ছিল, একমাত্র কুমারী স্ত্রী ছিলেন। তো তার কাছেই তার এই অলৌকিক জীবনের পরিসমাপ্তি ঘটে। তার ঘরেই তার বুকের মধ্যে মাথা রেখে তিনি মারা যান। আল্লাহু আকবার। অথচ সেই আহ মহান 2 জন স্ত্রী, যাদের মান মর্যাদা আল্লাহর রহমতে অন্য স্ত্রীদের থেকে মোটামুটি অগ্রেই রয়েছে, প্রথম সারিতে যারা রয়েছেন, তারা তাদের মানে 11 জন স্ত্রী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট। তার সামনের ভাগে যাদের আছে তাদেরকেই তারা কাফের বলে ফতোয়া দিয়েছে। এই রাফিজি সম্প্রদায় যারা ইসলামের শত্রু, এটা আপনি পাবেন কোথায়? আমি কি নিজের পক্ষ থেকে বানিয়ে বললাম? না, কিন্তু নিজের পক্ষ থেকে বানিয়ে বলা হয়নি। কিতাব ও তাফসীরুল উম্মি, তাদের কুম্মি একজন লেখক আছেন, তার যে তফসির, তার 597 পৃষ্ঠায় এটা পাবেন। সূরা গাফের অপর নাম যেটাকে আমরা বলি মুমিন, এই সূরাতুল মুমিনের ব্যাখ্যায় সে এই কথা উল্লেখ করছে। 43 নাম্বার, তাদের বাজে আকীদা হচ্ছে ইয়াতাকিদু শুয়ুখুশ শিয়া আন্না আহাদ আবওয়াবিন নারি সাবআ লিআয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে জাহান্নামের 7টি দরজা আছে, সেই 7টি দরজার একটি দরজা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য খাস, ওই দরজা দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইউনজার তাফসীরুল আয়াশি, তাফসীরুল আয়াশির 2য় খণ্ডের 362 পৃষ্ঠায় এটি রয়েছে। এগুলো তাদেরই কথা। ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানিয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তারা মনে করে, বিশ্বাস করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনাকারিনী ছিলেন, নাউজুবিল্লাহ। তার সাথে কি করে রাসূল তাহলে শেষ পর্যন্ত থাকলেন? কি করে তার কাছে অন্য স্ত্রীদের পালাগুলোকে আবেদনের উপর নির্ভর করে সেগুলো বাতিল করে, ক্যান্সেল করে আয়েশার কাছে তিনি মৃত্যুর সময় শয্যা ইত হলেন, সেখানে তিনি দিনাতিপাত করলেন শেষ দিনগুলো জীবনের। তো এরা কত বড় দুষ্ট বাটপার, আপনি চিন্তা করুন। হাযা বুহতানুন আযীম, নিশ্চিত এটা একটি স্পষ্ট মহা অপবাদ। ওয়া আন্না মাহদিয়াহুম আল মুনতাযার সাওফা ইউহয়িহা ওয়া ইউকিমু আলাইহা আল আদল। আর ওদের ভ্রান্ত ইমাম মাহদী ওদের ভ্রান্ত এক আকীদা ও বিশ্বাস, তাদের ইমাম মাহদী আসবে এবং তার সাথে তারা লড়াই করে বিশ্বব্যাপী শিয়া ও রাফেজি রাষ্ট্র তারা কায়েম করবে, এই আকীদা ও বিশ্বাস তারা নিয়ে আছে। অথচ তাদেরই অন্যান্য কিতাবাদের সোর্স অনুযায়ী তাদের যে মাহদী আল মুনতাজার,
আমরাও ইমাম মাহাদির অপেক্ষায় রয়েছি। আমাদেরও ইমাম মাহাদি আসবেন শেষ জামানা ইনশাআল্লাহ। কিন্তু এই মাহাদি আমাদের যেটা আসবেন তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুসংবাদ এবং ভবিষ্যৎবাণী, যেটা সেই অনুযায়ী আসবেন। আর ওদেরটা হলো মন গড়া, এবং সেও নাকি এসেছে, কিন্তু এসে দেখে যে দুনিয়া অন্ধকার। ইমাম মাহাদি এবং আপনার ঈসা আলাইহিস ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে ন্যায় ইনসাফ কায়েম করবেন। আর ওদের মাহাদি ইনসাফ কায়েম করতে এসে দেখে দুনিয়া অন্ধকার। তখন এই আপনার সম্ভবত ইরাকে এই জায়গাটি রয়েছে সারদাব। এই সারদাব এলাকাতে এসে এলাকার এক গর্তে সে ঢুকে গেছে। দুনিয়ার অবস্থা কেরোসিন, এবং ভালো নয়, এটা অন্ধকারে ভরে গেছে। এজন্য এখানে সে থাকতে পারবে না, তার জন্য বড় মুশকিল। অথচ সে আসবে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, অন্ধকারকে দূর করার জন্য। অন্ধকার থেকে সে নিজে পালিয়ে গেছে। কতটা ছেলে খেলামি হলে এমন বাজে আকীদা ও বিশ্বাস মানুষ রাখতে পারে, সেই চিন্তা আপনি করুন তো। তারা আমাদের উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এই মিথ্যা অপবাদ দিয়েছে যে ওদের ভ্রান্ত এবং এই 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 আপনার বানোয়াট ইমাম মাহাদি যখন আসবে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জীবিত করে তার উপরে শাস্তি কায়েম করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আইনাল উকুলু ইয়া উকালা আশ-শিয়া। আমরা শিয়াদের যারা একটু বুঝে বা একটু জ্ঞান রাখে, তাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের বিবেক কোথায়? যে রাসূলের সহধর্মিণী, যার কাছে তার এই দুনিয়ার সমাপ্তি ঘটলো, যার কোলে মাথা রেখে আজকে তাকেই তোমরা জেনাকারিণী বানিয়েছো। অথচ আল্লাহ তাআলা কোরআনে 10-10টি আয়াত তার ব্যাপারে নাজিল করে তাকে মুক্ত বলে ঘোষণা করেছেন। কিতাবু ইলালিশ শারা'i, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 565 পৃষ্ঠা এটা আপনি পাবেন। আরো এক কিতাবে ওদের এটা আছে, কিতাবু হাক্কুল ইয়াকিন লিল মাজলিসি। তাদের একটা লেখক হলো মাজলিসি, তার হাক্কুল ইয়াকিন একটি কিতাব রয়েছে। এই কিতাবের 347 পৃষ্ঠায় এই কথা লেখা আছে। দুটো কিতাবে পাওয়া যাবে এই কথাটা। 44 নাম্বার তাদের বাজে আকীদা হচ্ছে শাইখুহুম قال شيخهم وسيدهم আলী গরবি আহাদু আকবরি শুয়ুখিল হাউজা। তাদের উঁচু পর্যায়ের একজন হলো ইমাম হলো, বা তাদের বুজুর্গ হলো আলী আল গরবি। এই আলী আল গরবি বলেছে যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বুদ্দা আন ইয়াদখুলা ফারজাহুন নার। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি একটু আগে বলছিলাম যে তারা এই তিনজন সাহাবীকে, খোলাফায়ে রাশিদা তিনজনকেই খালি এই তাদের মুখ থেকে মুক্ততা ঘোষণা করেনি, বরং তারা তাদেরকে কাফের বলে রসুলকেই প্রকারান্তরে তারা কাফের বানিয়ে দিয়েছে। এখন রসুলকে জাহান্নামে ঢোকাচ্ছে ওরা। দেখেন, এই দুষ্ট সম্প্রদায় তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামে পর্যন্ত ঢুকিয়ে দিল। আর সেটা কি? এখানে বলছে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বুদ্দা আন ইয়াদখুলা ফারজাহু আন-নারা। তাদের এই দুষ্ট শয়তান বলছে আলী আল গরবি যে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লজ্জাস্থান অবশ্যই জাহান্নামে যেতেই হবে। নাউজুবিল্লাহ। রাসূলের লজ্জাস্থান জাহান্নামে যেতে। এই কথাগুলো কোন আমার জানা মতে এরকম ভাবে এই যে এই অশ্লীল ভাষায় রাসূলের শানে কোন সুন্নি এবং সিন্নি খাওয়া মৌলবি যেগুলো আমাদের দেশে আছে, মানে সুন্নি এদের দাবিদার, যেরকম তাহিরি বলতে পারেন আপনি, তারাও এই বিয়াদবিমূলক শব্দ রাসূলের শানে ব্যবহার করে নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই শয়তান যারা নিজেদেরকে মুসলিম বিশ্বের ধারক বাহক বলে জাহির করতে চায়, আর আমাদের দেশের নাদান ও মূর্খ লোকগুলো তাদের পিছনে ছুটে, বিশেষত আহ কে কি দল করুক সেটা আমাদের বিষয় না, সত্য আমাদের বলতে হবে। এই যে জামাতি ইসলামীর লোকজন আছে, এরা ইরান প্রিয় খুব। এরা ইরানি বিপ্লবে বিশ্বাসী, মনে করছে যে ইরানের মতো আমরা বিপ্লব নিয়ে এসে ইসলাম আমাদের ক্ষমতা কায়েম করে দিব বাংলাদেশে। এরা যদি ক্ষমতায় যায়, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন যে এরা সহি আকীদার ভাইদের সাথে কি আচরণ করবে। অথচ সহি আকীদার ভাইয়েরা যদি কোনো সময় ভোট দেয়, তাহলে তুলনামূলক ভালো দেখে এই দিনের পথে কিছুটা হলেও দেখে জামাতিদেরকে, আর তাদেরকেই কিন্তু অনেক লোক সমর্থন দিয়ে থাকে। হ্যাঁ, এই যেটাকে আমরা বলি মন্দের ভালো, অথবা এই নষ্টের বাজারে তাদেরকে একটু ভালো হয়তো মনে করে। কিন্তু
এদের আকীদা, এদের আমল আখলাক এরকম ধরনের ইসলাম থেকে অনেক অনেক দূরে। তো এরা এই শিয়াদের বিপ্লবে বিশ্বাসী, অথচ তাদের এই গুরু বলছে যে রসুলের লজ্জাস্থান ও জাহান্নামে যেতে বাধ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে এ সকল শব্দ বলা থেকেও পানা চাওয়া উচিত। লিআন্নাহু ওয়াতিয়া বা'দাল মুশরিকাত। কি অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানকে কেন এরা জাহান্নামে দিতে চায়? কারণ হলো যে তিনি নাকি কিছু মুশরিকা নারীর সাথে সহবাস করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আসলে মূলত উদ্দেশ্য হলো তাদের উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছিলেন, এবং উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে তাদের অভিযোগ, এদেরকে তারা মুশরিকা বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইউনদার কিতাব কাশফুল আসরার। কিতাব, তার নাম কি? এটার নাম হলো কাশফুল আসরার ওয়া তাবরিয়াতুল আইম্মাতিল আতহার। এই কিতাবটা হলো মুসাবি, তাদের আরেক বড় বদমাইশ, তার লেখা। আর এটার 24 পৃষ্ঠায় এই কথাটা লিখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানও জাহান্নামে যেতে বাধ্য। কেন? কারণ তিনি কি করেছেন? এই মুশরিকা আখ্যায়িত করেছে আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুমাকে দিয়ে, বলছে তিনি তাদের সাথে যেহেতু সহবাস করেছেন, ওই লজ্জাস্থান জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় বেয়াদবের গোষ্ঠী এগুলো, আপনি চিন্তা করে দেখুন। 45 নাম্বার, ইয়াতাকিদু শুয়ুখুশ শিয়া আন্না জিয়ারাতা কুবুরি ওয়া আদরিহাতিল আইম্মাতি ওয়াল আউলিয়া ফরিদাতুম মিনাল ফরাইদ ওয়া ইয়াকফুরু তারিকুহা। শিয়াদের হুজুরেরা দাবি করে যে কবর, এই তাদের ইমাম এবং আউলিয়া, তাদের দিন ধর্মের ইমাম এবং আউলিয়াদের যে কবর আছে, এদের কবর জিয়ারত করা ফরজ। তাদের দিন ধর্মের যারা অনুসারী তাদের জন্য, তাদের ওলিদের এবং শয়তানদের কবর জিয়ারত করা ফরজ। ওয়ায়াকফুরু তারিকুহা, এবং যেইটা পরিহার করবে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আছে কামিলুজ জিয়ারাত। কামিলুজ জিয়ারাত এই কিতাবের 183 পৃষ্ঠা, এটা আপনি পেয়ে যাবেন। 46 নাম্বার, তাদের বাজে আকীদা হচ্ছে ইয়া আত-তাকিয়াতু ইনদা শিয়াতি হিয়া কিতমানুল হাক্কি ওয়া সিতরুল ইতিকাদি ফিহি। একটা ওদের আকীদা হলো আত-তাকিয়া। তাকিয়া হলো আহ এই আপনার গোপন করা। তাকিয়া হলো আপনাকে বলবে একরকম, অন্তরে তার আর একরকম থাকবে, যেটাকে আমরা মুনাফিকি বলে চিনি ও জানি। কিন্তু তাদের কাছে এই আত্মাকিয়া, যেটা মুনাফিকি, মুখে একরকম অন্তরে আর একরকম, আপনার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু তাই বলে আপনাকে সে আপন করে নিয়েছে এমনটি নয়। আপনার মন জয় করার জন্য করেছে, কিন্তু অন্তরে আপনি তার শত্রুই থেকে যাবেন। এটাকে তারা নাম দিয়েছে আত্মাকিয়া, এবং এইটা হলো তাদের আকীদা। এবং এইগুলো তাদের বিরোধী যারা আছে তাদের থেকে তারা গোপনে রাখে, মানে ওকে বুঝতে দেয় না যে আমি আসলে তোমার সাথে যে কথাগুলো বাহ্যিক ভাবে বলছি এটা আসল নয়, এর বিপরীতটাই আমার অন্তরে আসল রয়েছে। ওয়াতারকি মুযাহারাতিহিম বিমা ইয়াকিবু দারারান ফিদ দীনি ওয়া বিদ দুনিয়া। এখন সে দেখছে যে আমি যদি কোন সুন্নির সাথে বিরোধে জড়াই, তাহলে দেখা যাবে যে আমার দিন বা দুনিয়ার কোনো দিক থেকে ক্ষতি হতে পারে। এজন্য সে এটাকে এড়িয়ে যায়। আর এই আত্তাকিয়া, এর সূত্র ধরে সুন্নিদেরকে মিথ্যা বলা, তাদেরকে ধোঁকা দেওয়া, সবকিছুই তারা জায়েজ করে নিয়েছে। আপনি তো মনে হয় বা আপনি তো মনে করছেন যে এই লোকটা কতই না ভালো, খুব লাগলো সুন্দর কথা, তার চমৎকার বাচন ভঙ্গি ইত্যাদি, কিন্তু আসলে সে শয়তানের হাড্ডি। সে আপনাকে বাস্তবে বাস্তবে এই কথাগুলো ওয়াদা করেনি বা বলেনি, বরং এগুলোর পিছনে তার এই আত্তাকিয়া অথবা আত্তকিয়া, এই নষ্ট নীতি তাদের কাজ করছে। ওয়াকালু লা ঈমানা লিমান লা তাকিয়াতা লাহ। আর তারা বলেছে যে যার তাকিয়া নেই, যে তাকিয়া করে না সুন্নিদের সাথে, তার ঈমানও নেই, তার ঈমানও নেই। আমরা বলি যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা নাই তার ঈমান নেই। হ্যাঁ, এটা একটা হাদিসের অংশ বিশেষ। আর এইখানে তারা বলছে যে যার তাকিয়া নেই সে ঈমান থেকে খারিজ। এটা কোথায় পাবেন?
শারহু আকাইদিস সুদুকি, এই কিতাবের 261 পৃষ্ঠায় আপনি পাবেন। আর উসুলুল কাফির দ্বিতীয় খণ্ডের 573 পৃষ্ঠায় এটা রয়েছে। আজকে আমরা শেষ যেটা বলবো আপনাদেরকে এই সংক্রান্ত, সেটা হচ্ছে 47 নাম্বার তাদের বাজে আকিদা হলো ইনদা শুয়ুখি শিয়াতি আন্না মান তারাকা তাকিয়াতা কামান তারাকা সালাহ ওয়া তারকুহা মিনাল মুবিকাত। আপনারা আমরা সালাত পরিহার করলে যেরকম আমরা সঠিক যে আকিদা রাখি সেটা হলো মূলত ইচ্ছাকৃত ভাবে কেউ যদি সালাত পরিহার করে এবং ওয়াক্ত চলে যায় তারপরও আদান না করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। ওই রকম তাদের কাছে বিধান হলো যে যারা তাকিয়াকে পরিহার করে তারা ইসলাম তাদের তাদের দিন থেকে বের হয়ে যাবে। সেই জন্য সালাদকে পরিহার করলো, এমন এক অপরাধ করলো। ওয়া তারকুহা মিনাল মুবিকাত, ওদের কাছে এই আত্তাকিয়া অন্তরে একরকম, বাহ্যিক ভাবে আরেক রকম দেখাচ্ছে সুন্নিকে সে তার জন্য কল্যাণকামী, সে তার কোনো ক্ষতি করবে না, তার জন্য উপকার করবে ইত্যাদি। আর সে অন্তরে অন্তরে পুষে রাখছে কি করে একে বিপদে ফেলা যায় সেই চিন্তা সে করে। আর এইটা যে করবে না, তাদের দিন ধর্মে তারা শাস্তিযোগ্য অপরাধ করবে, সে শাস্তির আওতায় আসবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আপনারা তো শিয়াদের সাথে হয়তো চলাফেরা করেননি, আমরা করেছি। তো আমরা আমাদের সুন্নি ভাইয়েরা যারা হয়তো অনেকে এমনও আছে যে নামাজও ঠিক করে পড়ে না, এদের টাকা পয়সা মেরে দেওয়াকে ওরা মামুলি ব্যাপার মনে করে। এবং অসংখ্য, এটা এখন সৌদি সরকার অনেকটা ঠিক করেছে, কিন্তু আগে এমন ছিল যে শুধু কাগজে কলমে কোম্পানি আছে কিন্তু মাঠে সে কোম্পানি নেই। কিন্তু এই কোম্পানিগুলোর অধিকাংশের মালিক হলো শেয়ারা, এবং ওরা করে কি, এখানে কোম্পানিতে না লোক নিয়ে আসে, নিয়ে এসে এদেরকে খোলা ছেড়ে দেয়, তুই কোথায় কাজ করবি, খরচ তোর সব, আর তুই আমাকে মাসে মাসে 500 রিয়াল করে দিবি। এটাকে বলে আরবরা কফালত খাওয়া, মানে ওর নামে সে থাকবে সৌদি আরবে, এই জন্য তাকে 500 রিয়াল, 300 রিয়াল, 400 রিয়াল করে দিতে হবে। এইভাবেই তারা অসংখ্য অবৈধ টাকা সৌদি সরকারের চোখকে ফাঁকি দিয়ে তারা আদায় করেছে। এখন এটা অনেকটাই ধরাধরি করার মাধ্যমে সেটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। এরপরও একেবারে বন্ধ হয়েছে বলে মনে হয় না, আল্লাহু আলাম। তো যাই হোক, এইটা তারা আকীদা রাখে। ওয়াতাআমালুনা মা'আনা মা'আশিরাস সুন্নাহ বিত্তাকিয়্যাতি। আর হে সুন্নি ভাই ও বোনেরা, এরা কিন্তু আমাদের সাথে এই তাকিয়ার মাধ্যমে আচরণ ব্যবহার করে। আপনি হয়তো ভাবছেন আপনার সাথে ভালো আচরণ করছে, কিন্তু আসলে সে আপনার প্রতি বিদ্বেষ রাখছে অন্তরে। বাল ইন্নাহুম ক্বালু ইন্না তারিকা তাকিয়াতি কাফিরুন খারিজুন আন দীনিল্লাহ। বরং তারা এটাও বলেছে যে যারা তাকিয়া পরিহার করবে সে আল্লাহর দিন থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। এবং এটা আপনি পাবেন মাল্লা ইয়াহদুরুহুল ফাকিহ, একটা বই আছে মাল্লা ইয়াহদুরুহু আল ফাকিহ, এই কিতাবের দ্বিতীয় খণ্ডে 313 পৃষ্ঠায় আছে। আরো একটা কিতাব তাদের আছে আল মাকাসিবুল মুহাররামা, তার দ্বিতীয় খণ্ডের 163 পৃষ্ঠায় এগুলো রয়েছে। তো এই হলো ওদের কিছু আকীদা, বাজে আকীদা। ইনশাআল্লাহ আরো কিছু থাকলো আমাদের, আজকে আমরা 47টি শেষ করলাম, আর আরো 8টি থেকে গেল। ইনশাআল্লাহ 8টি আমরা আগামী সপ্তাহে শেষ করে এই অধ্যায়টা আমরা পরিসমাপ্তি করতে চাই, কারণ দীর্ঘদিন ধরেই আমরা শিয়াদের আকীদা, রাফিজদের আকীদা সম্পর্কে আলোচনা করে আসছি। আল্লাহ তাআলা যেন খারাপকে জেনে তা থেকে বিরত থাকার মাধ্যমে আমাদেরকে সত্য চিনে সত্যের উপরে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো সম্পর্কে জিজ্ঞাসা করত, আর আমি তাকে মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, এ ভয়ে যেন আমি মন্দতে নিপতিত না হই। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে খারাপি থেকে হেফাজত করেন, আর এদের খারাপি থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন, এবং তাদেরকে আল্লাহ তাআলা তাদের ঘরেই বিভিন্ন কওমকে যেভাবে আযাব দিয়ে ধ্বংস করেছেন এদেরকে সেই আযাব ও শাস্তি দিয়ে দিন, এবং তাদের থেকে সারা মুসলিম উম্মাহকে এবং আমভাবে আপনার খাসভাবে মুসলিম উম্মাহকে এবং আমভাবে দুনিয়াকে হেফাজত করুন। আপনারা ইদানিং সময়ে দেখছেন যে হরমুজ প্রণালী নিয়ে যেই মানে বার্গেনিং এবং জুলুম অত্যাচার এই ইরান সরকার শুরু করেছে, যার কারণে বহির্বিশ্বে তেলের দাম বেড়ে গেছে। তারা কি জনকল্যাণমূলক কাজের জন্য এগুলো করছে? কখনোই নয়।
বরং তারা তাদের স্বার্থের জন্য এই বিষয়গুলো করছে, এই এই ব্যবহার করছে হরমোজ প্রণালীকে। অবশ্যই অন্যায়মূলক আচরণ তার প্রতিও আমরা বলি যে করা উচিত নয়। যেগুলো কাফের রাষ্ট্রগুলো অনেক সময় হয়তো করে, কিন্তু এরা তাদের থেকেও আরো দুষ্ট, কারণ এরা ঘরের শত্রু, এরা মুনাফিক, এরা আসলে মুসলিম নয়, কিন্তু মুসলিমের বড় ভাব দ্বারা রয়েছে, তারাই হলো ইসলামের ধারক ও বাহক। আল্লাহ তাদের খারাপি থেকে আমাদেরকে মুক্ত রাখুন। সবাইকে আল্লাহ তাআলা যেন হকটা জেনে হক এর উপরে চলার, আমল সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শায়খ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কি করে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন করবেন ভাই আবু ইব্রাহিম, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওস্তাদ, প্রশ্ন না, বাট সালাম। একটা জিনিস অ্যাড করতাম। আপনি বলছিলেন যে হুতির হুতির অনেক অনেক কাহিনী আমার আমার কানেও আসছে, নুমান ভাইয়ের কানেও। আপনারও লাইক আপনারা সবরে আমরা উস্তাদ একজন আছেন আরবিক শিখাইন, দাম্মাজও লেখাপড়া করছেন। সে শেখ মুকবিলুর ছাত্র। সে 2015-2016 বলছিলেন আমরা রেজেন ব্যাক দেন আমরা বলছেন যে তারা যে সময় হুতি যে সময় হামাইছে ইয়া দাম্মাজের ভিতরে, রাইট? এইখানেও তারা দেখছে, তারা নিজের চৌকে যেন উলামা হলডে তারা করণিয়া ফ্যামিলির সামনে জবাই করছে, ফ্যামিলির সামনে কুলামেলা হুতি হলে জব করছে। এন্ড দ্যাটস ওয়েন মানে পৃথিবী বলছে যে সৌদি ইয়েমেনের লোকে যুদ্ধ করে, বাট দ্য মেইন থিং আছিল সৌদি আসলে উলামা হলডে ট্রাই করছে প্রোটেক্ট করতো এই ইয়েমেনও। আমি জাস্ট এটা অ্যাড করতাম, আপনারা ইউনো। জি, জাযাকাল্লাহু জি খাইরান জি, শায়খ। তো নিশ্চয়ই ধন্যবাদ, শুনছেন যে জাযাকাল্লাহ খাইর। দাম্মাজ আমাদের একজন শায়খ। আমি আরো একটু অ্যাড করতে চাই। আমি আবু ইব্রাহিম ভাইয়ের সাথে আমাদের একজন বরেণ্য শেখ আব্দুল্লাহ হাদি, উনি সৌদি আরবে কর্মরত রয়েছেন। উনি যখনই এই হুতিদের সাথে এই এই গন্ডগোল গুলো হলো, তখনই একটা বই লিখেছিলেন, ছোটি পুস্তিকা, এবং এটা ব্যাপক হারে সৌদিতে বিতরণ করা হয়েছিল। হ্যাঁ, হুতিদের আসল পরিচয় এবং তাদের যে মূল টার্গেট, এগুলো সম্পর্কে ওখানকার অনেক বেশিরভাগ লোক জানে। বিশেষ করে আমাদের দাম্মাম এলাকার লোকেরা শিয়াদের সম্পর্কে ভালো ধারণা রাখে। মানে তারা জানে যে এরা আমাদের শত্রু, কারণ তারা এগুলোর মুখোমুখি হয়। হ্যাঁ, তা অসংখ্য সুন্নি লোক, আমি একটু আগে বলেছি যে নামাজ পড়ে না, ও হয়তো সুন্নি কিন্তু নামাজও পড়ে না, এমন লোকটারও টাকা তারা মেরে দেয়। এই অবস্থা তাদের। এবং আমি নিজেও কিছু ভিডিও ফুটেজ দেখেছি, অনেক ভাইয়েরা বিশেষ করে অ্যারাবিয়ান ভাইয়েরাও আমাদের কাছে পাঠিয়েছেন যে আহ, এই এই ইরাকের যে আক্রমণ যখন আমেরিকা করেছে, কিন্তু তলে তলে মানে মিলিশিয়ার দ্বারা স্থলভাবে অসংখ্য, মানে ওইগুলো তো আমি বলেছি যে এগুলো আমেরিকারও খবর হয়তো ছিল না, বড় বড় মসজিদের যারা ইমাম, খতিব, মুয়াজ্জিন, দায়িত্বশীল, যারা সুন্নিয়তের ধারক ও বাহক ছিল, এদেরকে এরা জবাই করে ফেলেছে। এই জন্য আমি বলেছি যে আপনি যদি আরবিতে একটু সার্চ দেন ইউটিউব বা গুগলে, এগুলো আপনি পেয়ে যাবেন, তাদের এই সব অপরাধ অন্যায় গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া জাযাকুমুল্লাহ খাইর আবু ইব্রাহিম ভাই। তাআলা বারাকাল্লাহু ফিক। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি ইনশাআল্লাহ, আমাদের মাগরিবের সময় কাছাকাছি আচ্ছা, আসতেছে। আল্লাহ ভালো রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।